তো গাইস আজকে আমার খুব পিঠা খেতে ইচ্ছা করছে ঢাকায় এসে। তো ভাবিকে বললাম, ভাবি বলল আমাদের এখানে ফুটপাতে অনেক রকমের পিঠা পাওয়া যায়, যেমন ভাপা পিঠা, চিতই পিঠা। তো গাইস আমরা এখন চলে আসলাম সেই বিখ্যাত পিঠার দোকানের সামনে। তো এই দেখুন এখানে তিলের পিঠা হচ্ছে, ওটা হবে চিতই পিঠা। তো দেখুন কাকির মনটা একটু খুব খারাপ আছে, কারণ চিতই পিঠা যেটা ভাজবে সেটা উঠছে না পিঠা। তো এর জন্য কাকির মনটাও খুব খারাপ আছে। তো আমরা আসলাম, কাকিকে বললাম, কাকি বলে একটু দাঁড়াও, হয়ে যাবে। পিঠা খাইতে আসছি, বাংলাদেশের পিঠা খাইতে চাইলে চলে আসুন। একটা পিঠার দাম হয়েছে 5 থেকে 10 টাকা। যেমন তেলে যে পিঠাটা ভাজে সেই পিঠার দাম হয়েছে 10 টাকা, আমি কাকির কাছে শুনলাম। আর যেটা চিতই পিঠা ওটার দাম হচ্ছে আপনার 5 টাকা করে। তো কাকি অনেক চেষ্টা করছে যে ওনার পিঠা হচ্ছে না, অনেক চেষ্টা করলো পিঠা, তাও হচ্ছে না। তো কি করব, নেক্সট আর একটা দোকানে চলে আসলাম, আর একটা কাকির দোকানে। তো ওনার দোকানে দেখছি ভালোই পিঠা হচ্ছে। তো উনি এটাও চিতই পিঠা দিচ্ছে, এটাও চিতই পিঠা দিচ্ছে। উনি আবার ভাপা পিঠাও করে, ভাপা পিঠা আবার আরেক পাশে। তো ইনি আবার তেলের পিঠা করে না। তো এই দেখুন খুব সুন্দর, কিন্তু পিঠার কোটা খুব সুন্দর। তো উনি বললাম ওনাকে তুমি কত করে নাও, উনি বললো একটা পিঠায় সেই একই দাম 5 টাকা করে। তো দেখুন কি সুন্দরভাবে পিঠা হয়। এটা সবথেকে ঢাকার বিখ্যাত। ঠান্ডার মৌসুম যখন আসে তখন ঢাকার যে কোনো জায়গায় যাবেন আপনি ফুটপাতে এরকম পিঠা পাবেন। তো যদি আপনারা কখনো বাংলাদেশে আসেন অবশ্যই ফুটপাতে, যদি ঠান্ডার সময় আসেন, ঠান্ডা ছাড়া অন্য কোনো সময় পাওয়া যায় না, একমাত্র ঠান্ডার সময় পাওয়া যায় এসব পিঠা রাস্তায় ফুটপাতে। তো যদি আপনারা ঠান্ডার সময় কেউ বাংলাদেশে আসেন তাহলে আপনারা খেতে পারবেন এরকম ধরনের পিঠা। তো দেখুন খুব সুন্দর সুন্দর করে ওনারা বানায়। তো অনেক লোক আসে এখানে খেতে। তো আমরা ওনার কাছে যখন আসছি উনি বললো তোমাদের একটু দাঁড়াতে হবে, আমার কিছু অর্ডার আছে, সেই অর্ডারগুলো করে দেব, তারপর তোমাদের করে দেব। তা আমরা বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা দাঁড়াবো। ওখানেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ওখানে ওনার মেজাজ খুব খারাপ হয়ে আছে, এর জন্য ওখানে হয় নাই। তো দেখুন এটা হচ্ছে ভাপা পিঠা হবে। এখানে দিচ্ছে গুড়, তারপর দিচ্ছে নারকেল, তারপরে চালের গুঁড়ো। তো সেইগুলো দিয়ে একটা ভাপা পিঠার মতন হবে। তো ভাপা পিঠার মতন বলতে কি ভাপা পিঠাই হবে। তো এটার জন্য এখানে জল হাঁড়িতে কিছু জল দিল, হাঁড়িতে জল দিয়ে উপরে একটা ওই দেখুন জল দিয়ে তারপরে উপরে একটা সরা টাইপের একটা কিছু দিচ্ছে, দিয়ে ওটাতে হাওয়া বেরোয়, তার উপরে ভাপা পিঠা দেয়। একটা হয়ে গেছে দেখুন, এটা অন্য কাউকে ডেলিভারি করবে। তো আমাদের বললো তোমাদের একটু ওয়েট করতে হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা ওয়েট করি, উনি বানাতে থাকুক, ততক্ষণে আমি তোমাদের দেখাতে থাকি। তো ভাপা পিঠা হয়ে গেছে অলরেডি। তো আমার ভাবিও ওনাকে বললো যে তুমি এখানে কতদিন ধরে আসছো, তোমার বেচা কিনে কী হয়, এসব ভাবিও ওখানে বসে বসে ওনার কাছে শুনলো। তো উনিও বিস্তারিত বললো। তো আমার বাবা কিছুক্ষণ বাদ থেকে আমার বাবাও চলে আসে। আমার বাবা বললো যে তোরা কী করছিস, আমি বললাম পিঠা খাচ্ছি, আমি পিঠা খাবোর জন্য অর্ডার করেছি। বাবা বললো ঠিক আছে আমাকে কটা দে। ঠিক আছে, তারপরে বললাম আমার বাবাকে 2-4টা ভাপা পিঠা বানিয়ে দাও, উনি বলছে ওয়েট করতে হবে। তারপর আমরা ওখান থেকে ভাপা পিঠা নিয়ে, চিতই পিঠা নিয়ে চলে আসলাম বাসায় এসে সবাইকে দিলাম যে নাও খাও, ঠিক আছে তোমাদের জন্য নিয়ে আসছি আমি। তারপরে সবাই মজা করে কি মজা করে খাচ্ছে, দেখো এক একজনের মুখে কি হাসি পিঠা পেয়ে, ভর্তা দিয়ে, তারপর সরিষা বাটা, তারপর আছে আরও অনেক রকম বাটা, এগুলো দিয়ে চিতই পিঠা খাচ্ছে। দেখুন মানে কি বলবো টেস্ট। কিন্তু শেষমেশ কিন্তু আমি ভাগে পাইনি, আমি এত কিছু করলাম এদের জন্য, কিন্তু শেষমেশ আমি ভাগে পাইনি, সবাই খেয়ে নিয়েছে আমার থেকে। ঠিক আছে, দেখুন কিভাবে খাচ্ছে। এ তো ওরা কী বলবো, এ তো ঝাল, মানে কুখ্যাত ঝালখোর। ওই যে একটা নাটক আছে না মোশাররফ করিমের, ঝালখোর, চাকর থেকে ঝালখোর, তো সেরকম হচ্ছে চাকর থেকে এ ঝালখোর হয়ে গেছে। দেখুন কি ঝাল খাচ্ছে, যে মাথা গরম হয়ে গেছে ঝাল খেয়ে। তো আমি তো ভাবছি না হেভি ঝাল করে, এবার দেখি না আমার ভাই তো শেষ, ঘামিয়ে শেষ।